আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো এই ভিডিওতে আমি আমার এইচএসসি সিলেবাস 7 মাসে শেষ করার যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেই চ্যালেঞ্জেরই একটা আপডেট দিব। তো এটাই আর কি, বোর্ডে বোর্ডে লিখে থেকে দিব। অনেকদিন পর ভিডিও আপলোড দিতেছি, প্রায় 4 মাস হইতে নিতেছি, আমি 3 মাসের দিতেছি। তো ওইটা একটা প্যারা, বাট অত প্যারা হবে না ভাই, চলো আপডেটটা দিতে থাকি। ঠিক আছে, সায়েন্সের সাবজেক্ট গুলা দিব, জেনারেল সাবজেক্ট গুলা দিব, সব সাবজেক্টে দিতেছি। তো শুরুতেই চলে যাই, আমরা কোন সাবজেক্ট লিখবো। শুরুতে আমরা ফিজিক্স লিখি, ঠিক আছে? তো ফিজিক্স সংক্ষেপে লিখে দিলাম, আশা করি বুঝে যাবা। ফিজিক্স ফার্স্ট লিখি আগে। ফিজিক্স ফার্স্টের আমার শেষ হয়েছে হলো ভেক্টর, নিউটনিয়ান মেকানিক্স, কাজ ক্ষমতা শক্তি। আর অধ্যায় যে 10 ওইটা, এটা কারেন্টলি রানিং, এটা রানিং চলতেছে। অধ্যায় 10টা আদর্শ গ্যাসের যে চ্যাপ্টার, ওটা আমি রানিং চালাইতেছি কারেন্টলি। তো এই গেল তোমাদের ফিজিক্স। দেন ফিজিক্স সেকেন্ড, ফিজিক্স সেকেন্ডে আমার গেছে মূলত 1 2 3, মানে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ। এই আমাকে দেখা যাইতেছে দেখি কিসের কারণে, রিফ্লেকশনের কারণে। যাই হোক, স্থির তড়িৎ, চলতড়িৎ। দেন 8 নাম্বার চ্যাপ্টার আধুনিক পদার্থ বিজ্ঞান। ইজি আছে চ্যাপ্টারটা, বাট ইয়ার ফাইনালে সিলেবাস ফোকাস করে করতেছি, সো শুরু করা লাগতেছে আগে আগে। দেন ফিজিক্স গেল, এই গেল তোমাদের ফিজিক্স। বেশি বড় করে লিখে ফেলতেছি, মনে বোর্ডে জায়গা হবে না। তারপর আছে কেমিস্ট্রি শুধু ফার্স্ট পেপারই ধরছি, সেকেন্ড পেপার এখনো ধরা হয় নাই। তো ফার্স্টে আমার 1 থেকে 4 শেষ হয়েছে, 1 2 3 আর 4, 1 থেকে 4 শেষ হয়েছে। তো কেমিস্ট্রি ফার্স্ট পেপার প্রায় শেষের দিকে, 5 নাম্বার চ্যাপ্টার একে ছোট লাইনের একবারে। সো কেমিস্ট্রি ফার্স্ট পেপার ধরতেই পারো শেষ বলা যায়। কেমিস্ট্রি ফার্স্ট শেষ, কেমিস্ট্রি সেকেন্ড এখনো ধরি নাই। দেন চলে আসি হায়ার ম্যাথে। হায়ার ম্যাথ ফার্স্ট, হায়ার ম্যাথ ফার্স্টে যদি আমারে বলো, আমি শেষ করছি হলো ম্যাট্রিক্স শুরুতে করে, দেন সরল লেখা, দেন হবে বৃত্ত। সরল লেখাটা অনেক বড় ভাই, অনেক বড়। সো এটাই, দেন বৃত্তটা শেষ করছি। দেন আমাদের যে ট্রিগোনোমেট্রি পার্টটা আছে, ট্রিগোনোমেট্রি পার্টটা শেষ করছি। ঠিক আছে, এটা হলো হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের। আর যদি সেকেন্ড পেপারের কথা বলো, হায়ার ম্যাথ সেকেন্ডের আমি করছি হলো ইনভার্স ট্রিগোনোমেট্রি, বিপরীত ট্রিগোনোমেট্রি। তো এই গেল সায়েন্সের সাবজেক্ট গুলা। বায়োলজি লেখার তো জায়গায় নাই, চিপাতে লিখে দিব নাকি? এই জায়গায় লিখে দেই, ঠিক আছে। বায়ো 1 বেশি বড় লিখে ফেলছি। বায়ো 1 শেষ হলো 1 আর 2 আর 3-এর হলো হাফ বলা যায়, 3-এর অর্ধেক শেষ হয়েছে। ঠিক আছে, এটা শেষ হয়েছে মূলত বায়ো ফার্স্টের। বায়োলজিতে একেবারে পিছায় আছি, লাইক 4 সাবজেক্টও একেবারে পিছায় আছি বায়োলজিতে। এটা গেল বায়োলজি। এখন চলে আসি আমরা বায়োলজি সেকেন্ডে। তো বায়োলজি সেকেন্ডে এটা আরো বেশি পিছায় আছি ভাই, বোটানির থেকে বেশি পিছায় আছি জুলজিতে। এটা তো জাস্ট একটা চ্যাপ্টার শেষ হয়েছে বলা যায়। হ্যাঁ, সো এটাই লাইফে চলতেছে। বায়োলজিতে ভয়ানক ভাবে পিছায় আছি। ও তোমরা মেবি বিড়ালকে দেখতে পারতেছো ব্যাকগ্রাউন্ডে, শুয়ে আছে। কি অবস্থা, কি অবস্থা? সেলিব্রিটি মানুষ ক্যামেরা দেখলে একটু তাকাই থাকে। যাই হোক, ভিডিও টপিকে চলে আসি, ঠিক আছে। তো এইটা গেল সিলেবাস। তাহলে টোটাল কয়টা চ্যাপ্টার হইলো আমার? টোটাল চ্যাপ্টার হইলো এখানে গেল 4টা, এখানে 4, ও সরি এখানে 2 4, হ্যাঁ 4টাই, এখানেও 4টা। ফিজিক্সের টোটাল 8টা চ্যাপ্টার শেষ হয়েছে, দেন চলে আসি কেমিস্ট্রি ফার্স্টেও 4টা, সেকেন্ড তো ধরি নাই। হায়ার ম্যাথে 4টা, হায়ার ম্যাথে 5টা ইন টোটাল, দুই পেপার মিলে 5টা শেষ হয়েছে। তো এখানে 3 4 12, 12 আর 5 হইলো 17, আর 17 আর 3 হইলো 20, 20.5। আর যদি আইসিটি ধরো, আমারে যদি আস্ক করো আইসিটি ভাই, আইসিটি কতটুকু আগাইছেন, আইসিটি হইলো 1 থেকে 4 প্রত্যেকটা চ্যাপ্টারের আমি 50% করে আগাইছি আর কি, অর্ধেক অর্ধেক করছি। ভুলে গেছি, আবার একটু পড়া লাগবে। আইসিটিটা 50% করে হয়েছে আইসিটি, ঠিক আছে। আর যদি আমার আস্ক করে যে ভাই বাংলার ইংলিশের কি খবর, বা বাংলাটা আমি একবার শেষ দিছি, উপন্যাসটা এখনো শেষ দেওয়া হয় নাই, নাটকটা দিছিলাম সিরাজউদ্দৌলা, উপন্যাসটা এখনো শেষ দেওয়া হয় না, আর একটা দুইটা গদ্য মেবি বাকি। তো আরেকবার পড়তে হবে, বাংলা গদ্যগুলো ভুলে যাইতেছি। আর ইংলিশের যদি কথা বলো, ইংলিশ অনেকটা আমার বেসিকটা অনেকটা ঠিক আছে। তো তো ইংলিশে তো কখনো পড়া শেষ নেই, ইংলিশের কি শেষ আছে বলো? তো ইংলিশ নিয়ে তো আর বলা যায় না। তো এই গেল আমার মানে সিলেবাসের আপডেট। টু বি অনেস্ট, আমি আমার রুটিন থেকে প্রচুর পিছায় আছি। লাইক আমার এতদিনে 30+ চ্যাপ্টার শেষ হওয়ার কথা ছিল, বাট পিছায় আছি। কারণ যারা ডেইলি লাইভে থাকো তারা জানো আমি কারেন্টলি একটু বিজি হয়ে আছি, সো এটাই।
দোয়া রেখো আমার জন্য, কিছু লাইফে কিছু প্রবলেম চলতেছে, শেষ করতেছে। আর প্রত্যেকদিন তো লাইভে আসতেছি। তোমরা যারা যারা নতুন এই ভিডিওটা দেখতেছো, আমি সাজেস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আমি প্রায়, তুমি যদি আমারে আস্ক করো যে ভাই কতদিন ধরে আপনি এই চ্যানেলটা করতেছেন, যদি আমি বলি এই যে, যদি আমি লাইভ সেকশনে যাই, ভাই রে ভাই, অনেক দিন হয়ে গেছে। লাইক লাস্ট যে লাইভটা হইলো তাই সেটা 113 নাম্বার দিনে। তো অনেক দিন হয়ে গেছে ভাই, অনেক দিন হয়ে গেছে বলার বাহিরে। তো আমরা অনেক আগায় আসছি, ডেইলি তো লাইভে আসতেছি, তোমাদের সাথে কথাবার্তা হইতেছে, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে এই 3 মাসে। তো থ্যাংক ইউ সো মাচ ফর দিস জার্নি। লাইক কখনো ভাবতে পারি নাই আমি এত দূর আসতে পারবো, তোমাদের সাপোর্টের কারণে আসতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। যারা নতুন এই ভিডিওটা দেখতেছো, তুমিও চাইলে আমার সাথে লাইভ স্টাডিতে জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে আমার চ্যানেলের লিঙ্ক গুলা দেওয়া থাকবে। কি বলতেছি আমি, পিন কমেন্ট আর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওই জায়গায় জয়েন হয়ে যাও। ওই জায়গায় আমি আপডেট দিতেছি, কখন কি পড়তেছি এটার আপডেট দিতেছি। আর ভিডিও যখন কোনো পাবলিশ করে ভিডিও দিয়ে দিই, লাইভে কখন আসবে ইচ এন্ড এভরিথিং বলে দিতেছি। তো চাইলে ওইটাতে জয়েন হইতে পারো। তো জয়েন হয়ে যায় ওইটাতে, আমি সাজেস্ট করবো, অনেক হেল্পফুল হবে তোমার জন্য। কখন কোন লাইভে আসবি, লাইভে আসি তা জানতে পারবা। তো ভিডিওটা এই পর্যন্তই। একটু পিছিয়ে আছি, ওভারঅল সামারি হলো একটু পিছিয়ে আছি নিজের রুটিন থেকে, বাট ইনশাআল্লাহ কভার দিতে পারবো। ইয়ার ফাইনাল আসতেছে, তো ভয়ানক ভাবে পড়তে হবে, মাথায় অনেক প্ল্যান হবে, মাথায় অনেক প্ল্যান আছে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।